আপনার পুত্রের কথা অন্যকে বলতে ভালো লাগে, ভালো লাগে কারো কি? আমার ছেলে এত মার্ক পেয়েছে, জানো জানো, আমার ছেলে এত মার্ক পেয়েছে, আমার ছেলে এমুক করেছে তেমুক করেছে, বলতে ভালো লাগে কি ভালো লাগে না? আর যদি আপনার ছেলের কথা কেউ বলছে, আরে আমি শুনলাম আপনার ছেলে নাকি অমুক হয়েছে তেমুক হয়েছে, তখন আপনার বুকটা চড় হয় না, ভালো লাগে না? তো আমরা কি তাহলে দেখলাম যে আমার প্রিয়, তার আমি সবসময় চিন্তা করি, তার কথা বলতে আমার ভালো লাগে। শুনুন শুনুন, এই যে মাতাজি, তার কথা কি বললে আমারও শুনতে ভালো লাগে, বলতে ভালো লাগে, শুনতে ভালো লাগে। এই ভালোবাসার জড় লক্ষণটা আমি দেখালাম, বুঝতে পারলেন? তো ভগবানকে আমরা কতক্ষণ মনে রাখি? ভগবান আমার সব থেকে প্রিয় না, তাকে আমরা কতক্ষণ মনে রাখি? কতক্ষণ? তাকে যখন বলা হয় যে কৃষ্ণের জন্য কিছু করুন, চিন্তা করুন, আমার সময় নেই, আমার কোনো কিছু নেই, আমি সকালবেলা একবার উঠলাম, জয় মা তারা বলে একবারে ঘুম থেকে উঠে চলে গেলাম, আজে চলে গেলাম। আবার যখন সন্ধ্যাবেলা আসলাম, খাওয়া দাওয়া করে একবারে জয় মা তারা করে আমরা শুয়ে পড়লাম। আমি হচ্ছি বিরাট কালী ভক্ত, আমি জগন্নাথের ভক্ত। হ্যাঁ, আমি উঠেই আমি কালী মায়ের জগন্নাথের নাম করলাম, আর শোয়ার সময় জগন্নাথের কালী মায়ের নাম করলাম। এই কথাটা প্রায় শোনা যায়, বুঝতে পেরেছেন? আমি সকালবেলা উঠে একবার কখন করে সেটাও কম, খুব সন্দেহের বিষয়। তো আমি যে উদাহরণটা দিলাম, আপনাদের কতজন বুঝতে পেরেছেন যে ভগবানকে ভালোবাসা মানে? এই যে উদাহরণ দিলাম আপনার প্রিয় পুত্রের কথা, এটাতে আপনাদের কারো বুঝতে অসুবিধা হলো? তো এইরকম করে ভগবানকে ভালোবাসতে হবে, ভগবানের জন্য সুন্দর সবকিছুই করতে হবে, অর্চন করতে হবে, অর্চন মানে পূজা করতে হবে, তার নাম গুণগান করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই ভগবানের নাম করার মাধ্যমে আমরা তার স্মরণ করছি, তার চিন্তা করছি। বুঝতে পারা গেছে? রাস্তায় যাচ্ছি, গাড়িতে করে যাচ্ছি, চাকরিতে যাচ্ছি, যে কোনো জায়গায় যাচ্ছি, সেখানে গিয়েও আমরা ভগবানের কথা স্মরণ করব। এই হচ্ছে ভগবানের ভক্তি। কিন্তু আমরা কতজন এটি করি, কতটা জানি আমরা? সেটা আমরা জানি মানে কি? আমি বিরাট হিন্দু, আমি বিরাট সনাতনী, আমি কি করি? আমি কালী পূজা করি, আমি দুর্গা পূজা করি, আমি জগন্নাথের পূজা করি, বছরে একবার, দুই একদিন, কালী পূজা একদিন, দুর্গা পূজা 4 দিন। কি করি সেখানে আমরা? দুর্গা পূজাতে কি করতে যাই আমরা? কি করতে যাই আমরা? লাইন দিয়ে ঠাকুর, কত বড় প্যান্ডেল হবে, কি থিম করেছে, হ্যাঁ, কি থিম করেছে? সেখানে দুর্গা দেবীর মহিমা কথা বলা হয়। দুর্গা দেবী কে? হ্যাঁ, তিনি কি জন্য এইরকম, এই যে বিগ্রহ, তিনি যে ত্রিশূল দিয়ে বধ করছেন, তার মহিমা কিছু শোনা হয়? সেসব কোনো কিছু আলোচনা ব্যবস্থাও নেই, আমরা তো জানি না, শুনিও না, শোনার চেষ্টাও করি না, সেরকম ব্যবস্থাও নেই। অথচ নিজেই মনে করি আমরা বিরাট দুর্গার ভক্ত। এটা তো যারা একটু করে, কিন্তু আজকাল আমাদের পূজার নামে আমরা এন্টারটেনমেন্ট, আনন্দ উপভোগ করি। কি আনন্দ উপভোগ করি? সেখানে নাচ গান, সেটা ভক্তিমূলক মায়ের গান হলেও তো একটা ছিল। মায়ের গানে কোনো নাচা হয়? মায়ের গান হয় না সেখানে। সেখানে কোথায় কি সেই সমস্ত গান, আর সমস্ত পেটে কিছু ঢুকিয়ে বোতল, তারপরে আমরা নাচতে থাকি। তো বর্তমান আমাদের হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, ধার্মিক মানে এরকম, এরা আমোদ প্রমোদের ব্যবস্থা হয়ে গেছে। আমাদেরকে প্রশ্ন করা উচিত নিজেদেরকে, আপনি কি আপনার বাবার সামনে, মায়ের সামনে এইরকম আচরণ করতে পারেন? মদ খেয়ে নাচতে পারেন? উল্টাপাল্টা গান করে নাচতে পারেন?
সেটা যখন নাচতে আপনাদের, আজকাল তো সব কিছু করছে, বাবা ছেলে মেয়ে একসঙ্গে নাচছে, যদি যারা সভ্য বলছি তারা তো কখনো বাবা মায়ের সামনে এরকম করতে পারে না, কিন্তু মা দুর্গা, মা কালীর সামনে আমরা কি করে এরকম যথেচ্ছাচার অনাচার আমরা সমস্ত করছি, আর আমরা মনে করছি আমরা বিরাট ভক্ত। আমি সবাই কথা বলছি, আমাদের বর্তমান অবস্থার কথা আমরা বলছি, সবাই একটু বিচার করা উচিত। আমাদের যারই ভক্ত হই না কেন, আমরা যেন তার ভক্তি, শ্যামা সঙ্গীত, আমি আজকে সকালবেলা বলছিলাম একজন কাকে যেন, যে শ্যামা, যারা যারা শ্যামা মায়ের ভক্ত ছিল তারা মায়ের জন্য কত সুন্দর সুন্দর গান রচনা করেছেন। হ্যাঁ, আমি তোমার চরণে আমি নিজেকে অর্পণ করছি, হ্যাঁ তুমি আমার সমস্ত হৃদয়ের সমস্ত কামনা বাসনাকে নির্মূল করে আপনার চিন্তাতে আমাকে রাখুন। কত সুন্দর সুন্দর আমাদের কবি, কত গায়ক, কত সাধক সে সমস্ত সুন্দর সুন্দর গান রচনা করেছে, তো সেগুলো আমরা আজকাল শুনি না। তো তারা কি বলেছেন, যে আমাদের কালী হোক, দুর্গা হোক, শিব হোক, আমাদের সত্যিকারের ভক্ত হতে হবে। হ্যাঁ, তো সেজন্য বলছি ভক্ত হওয়া মানে হচ্ছে এই যে বললাম, যাকে আমি সব থেকে ভালোবাসি, আমি যদি কালীকে ভালোবাসি, দুর্গাকে ভালোবাসি, শিবকে ভালোবাসি, কৃষ্ণকে ভালোবাসি, জগন্নাথকে ভালোবাসি, সব থেকে আমার প্রিয় বলে মনে করি, তো তার সমান জন্য আমাদেরকে তার গুণগান কীর্তন করতে হবে, তার সেবা করতে হবে, তার জন্য আমাদেরকে স্মরণ করতে হবে, স্মরণ। হ্যাঁ, আমরা যেন যে কোনো সময় যেন আমরা আমাদের হৃদয়ে, আমাদের মনে মুখ হব, জগন্নাথের কথা চিন্তা করব, স্মরণ করব। তো জগন্নাথ হচ্ছেন চিন্ময়, জড়জগতের নয়, আনন্দময়। আমরাও সেরকম চিন্ময় আনন্দময় হয়ে গড়ে তুলতে পারি যদি আপনি চোরের সঙ্গে বন্ধুত্ব করেন। কি বলে, যে মদ খায়, হ্যাঁ, তার সঙ্গে আপনি সঙ্গ করেন, তাহলে আপনার কি কিরকম গতি হবে, কেমন হবে? তার মতোই আপনি গড়ে তুলবেন না নিজেকে। খারাপ লোকের সঙ্গ করলে কি ভালো হবেন? আপনি যদি খারাপ বীজ পোতেন, তা সেখানে ভালো বীজ উঠবে। তো সেরকম আমরা যদি খারাপ সঙ্গ করি, আমাদের জীবনটা খারাপের দিকে যাবে। আমরা যদি ভগবানের সঙ্গ করি, ভগবানের চিন্তা করি, আমাদের চেতনা, আমাদের ভাবনা, আমাদের জীবনযাত্রা, আমাদের আচরণ সব কিছুই উন্নত হবে আস্তে আস্তে। আমরা একদিনে বড় কিছু ভালো হতে পারি না। আমাদেরকে উদ্দেশ্য কি, আমরা ভগবানের ভক্ত হলে কি হবে, সে তার ইন্দ্রিয়কে দমন করবে, তার চেতনাকে উন্নত করবে, না করবে না, হ্যাঁ, সে আস্তে আস্তে নিজেকে উন্নত করবে এবং সবাইকে সেই সঙ্গে নিয়ে যাবে। তো এতে আমাদের চেতনার, ভাবনার, আমাদের আচরণ, আমাদের ব্যবহার, এগুলো সব উন্নত হবে। তো এগুলো তো আমরা চাই। হ্যাঁ, তো সেটি আমাদের হচ্ছে। তো আমি শিল প্রভুপাদের কথা বলবো। কেন বলবো না, জগন্নাথ কিভাবে আজকে সারা পৃথিবীতে পৌঁছে গেছে শুনতে চান আপনারা? তো জগন্নাথ মানে আমরা জানতাম এই ভারতে, বিশেষ করে পুরীতেই আমরা জগন্নাথকে সবাই জানি। জগন্নাথ মানে কি, তিনি জগতের নাথ, তিনি পুরীর নাথ না, ভারতনাথ না, তিনি জগতের নাথ। তো শিল প্রভুপাদ তিনি তার গুরুদেবের আদেশে আমেরিকা গিয়েছিলেন। তার গুরুদেব বলছিলেন যে এই সমস্ত ভারতের সংস্কৃতি তুমি সারা পৃথিবীতে ইংরেজি ভাষায় প্রচার করো। তো তিনি যখন গেছেন, লোককে বলছেন, তারা তো কিছুই জানে না কৃষ্ণ সম্বন্ধে, জগন্নাথ সম্বন্ধে। এইভাবে তিনি খুব প্রচেষ্টা করছেন। তো তিনি তার কয়েকটা অনুগামী হয়েছে, তার কাছে এসে কিছু শুনছে। তো একদিন এক তার অনুগামী সে ভাবলো যে, তখন প্রভুপাদকে স্বামীজি স্বামীজি বলে ডাকতো, এই স্বামীজি নামে তো সবাই পরিচিত। তো স্বামীজির জন্য একটা উপহার নিয়ে যাব। কি উপহার? সে তখন ইন্ডিয়ান স্টোরে গেছে, কোথায়, আমেরিকায়। ইন্ডিয়ান স্টোরে গিয়ে দেখছে
একটা ইন্ডিয়ার কিছু জিনিস, কিছু কিরকম অদ্ভুত দেখতে, কিছুই বোঝে না, অদ্ভুত কিছু দেখে ইন্ডিয়ার জিনিস, তো সে সেটিকে নিয়ে গেছে। তো নিয়ে প্যাক করে প্রভুপাদকে বলছেন, প্রভুপাদ আজকে আপনার জন্য একটা উপহার নিয়ে এসছি। কি নিয়ে এসছি? উপহার। কি নিয়ে এসছে দেখি। তো যখন খুলে দেখেন তো সেটি হচ্ছে জগন্নাথের বিগ্রহ, ছোট। কি বিগ্রহ ছিল? জগন্নাথের বিগ্রহ। তো যখন জগন্নাথের বিগ্রহ প্রভুপাদ দেখছেন, আর তিনি স্বয়ং একবারে সাষ্টাঙ্গ দণ্ডবোধ করে তিনি প্রণাম করছেন জগন্নাথকে। তো সেই যে ব্যক্তি উপহার নিয়েছেন বলছে, কি ব্যাপার কি ব্যাপার, আমি তো বুঝতে পারছি না প্রভুপাদ কেন এরকম করছেন। তো জিজ্ঞাসা করছেন, বলছে জানো ইনি কে? কে ইনি? ইনি হচ্ছেন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি জগন্নাথ। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তখন তিনি বললেন, এর সঙ্গে আরো এরকম দুটো ছিল। বলছে হ্যাঁ আমি ওটা নিয়ে আসিনি, এটাই নিয়ে এসছি, তুমি যাওয়া সেই দুটো নিয়ে আসো। তো তখন সেই নিয়ে এসছেন। আর শিলা প্রভুপাদ প্রথম ইস্কনের তিনি, সেখানে তো প্রদীপ দেওয়ার মতো প্রদীপ নেই, সেখানে কি আছে? মোমবাতি, ক্যান্ডেল। তো মোমবাতি দিয়ে জগন্নাথের আরতি করছেন আর ধূপ দিচ্ছেন। আর তিনি সেই জগন্নাথের মহিমা কথা কিছু বললেন। শিল প্রভুপাদ ইস্কনে যদি বিগ্রহ প্রথম এই জগন্নাথ বিগ্রহ এসেছেন। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি যায়। তো এইভাবে প্রথম জগন্নাথ বিগ্রহ আসলেন। তারপরে আস্তে আস্তে শিল প্রভুপাদ সান ফ্রান্সিসকোতে তিনি বিরাট রথযাত্রা শুরু করলেন। বিরাট রথযাত্রা। সেই বিরাট রথযাত্রা করে তিনি প্রসেশন করছেন। তিনি নিজে ছিলেন, তিনি এরকম নাচছেন। তিনি 70-72 বছর বয়সে তখন তিনি একবার উদ্দীর্ণ নৃত্য করছেন। আর সমস্ত ভক্তরা, সমস্ত বাইরের লোকেরা নাচতে আরম্ভ করেছে। তো তারা সেই জগন্নাথকে দেখে কত আনন্দ হয়েছে। তো আমাদের একজন মহারাজ বলছিলেন একবার রথযাত্রায়, তো কিছু বিদেশি লোক তারা দেখে বলছে, তার মেয়ে তার মাকে বলছে, বাবাকে বলছে, দেখো 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 কত সুন্দর কত সুন্দর। তো পুরুষ আমাদের মহারাজ বলছেন যে তারা কি জগন্নাথকে দেখছে যে এত সুন্দর সুন্দর বলছে। জগন্নাথের এইটাই হচ্ছে ম্যাজিক। জগন্নাথকে দেখতে তো কিরকম কিছু বোঝাই যাবে না যে কি ব্যাপার, কিন্তু জগন্নাথের যে অদ্ভুত রূপ সমস্ত জীবকে আকৃষ্ট করেছে, সারা পৃথিবীর লোককে আকৃষ্ট করেছে। আমি বলছিলাম না, সাউথ আমেরিকা, চায়না, রাশিয়া সব জায়গায় আজকে বিরাট বিরাট রথযাত্রা হচ্ছে। বিরাট বিরাট মূল শহরে রথযাত্রা হচ্ছে। শিল প্রভুপাদ এই জগন্নাথকে সারা পৃথিবীর পর্যন্ত ঘুরিয়ে নিয়েছে। তার জীবন, তার নামকে সার্থক করেছেন। কি নাম? তিনি হচ্ছেন জগতের নাথ। তিনি জগতের নাথ। এখনই বোঝা যাচ্ছে যে তিনি শুধু পুরীর নাথ, ভারতের নাথ নয়, সারা বিশ্বে সমস্ত জগতের নাথ। তো শিল প্রভুপাদ তিনি এই আমাদের ভারতীয় সংস্কৃতি, বৈদিক সংস্কৃতি, গীতা ভাগবত নিয়ে সারা পৃথিবীতে তিনি প্রচার করলেন। তো আমরা অধিকাংশ ক্ষেত্রে কি, আমরা যে ভগবানকে ভালোবাসি, আমরা আমাদের পূর্বপুরুষ থেকে আমরা ভগবানের প্রতি একটু আসক্তি। আমরা দেখে এসছি আমাদের বাবা মা ঠাকুমা, তারা ভগবান ভক্তি, তারা ভগবানকে আমাদেরকে ভগবানের কাছে নিয়ে যেতেন, দেখতে দেখতে অভ্যস্ত হয়েছে। সেই জন্য আমাদের একটা ভাব রয়েছে ভগবানের প্রতি। কিন্তু পাশ্চাত্য দেশের লোকেরা তারা তো ভগবানকে তাদের 14 পুরুষে কখনো নাম শোনে। তো তারা কেন ভগবানের প্রতি আসক্ত হলো? কারো কারো মনে তো এই তো প্রশ্ন আসতে পারে, তারা কেন এটা ভগবানকে ভালোবাসে?
তার একটাই কারণ হচ্ছে যে শিলা প্রভুপাদকে তার গুরুদেব বলেছিলেন, এই গীতা ভাগবতের কথা তুমি সারা পৃথিবীর কাছে পৌঁছাও। শিলা প্রভুপাদ এই সমস্ত গ্রন্থকে তিনি অনুবাদ করে, ইংরেজিতে অনুবাদ করে সারা পৃথিবী পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। সমস্ত জায়গায় তিনি গীতা ভাগবত পড়িয়েছেন। আমরা আজকে হিন্দু সনাতন বলি, আমাদের বাড়িতে গীতা নেই, গীতা থাকলেও গীতা পড়ি না, পড়লেও বুঝি না, আর তো জীবনে আচরণ করা তো দূরের কথা গেল। তো যখন শিলা প্রভুপাদ সবাইকে এই গীতার শিক্ষা দিয়েছেন, এই গীতার শিক্ষাতে শিক্ষিত হয়ে তারা নিজের জীবনে একটা প্র্যাকটিক্যাল ব্যবহার করে দেখেছে। আমাদের মতো ভাবুক তারা নয়, এটা আমরা একটা কিছু বললাম তারা শুনে নিল, এরকম নয়। তারা দেখবে কেন আমরা করব, তারা সমস্ত কিছু দেখবে প্র্যাকটিক্যাল। তো দেখতে দেখতে তারা এর প্রতি আসক্ত হয়েছে, তারা কৃষ্ণকে ভালোবেসে ফেলেছে, গীতাকে ভালোবেসে ফেলেছে। আজকে যখন আমরা সবাই গীতাকে ভুলে গেছি, আর সেই গীতার কথা সমস্ত বিশ্বে আজকে প্রচারিত হচ্ছে। হ্যাঁ, তো এই হচ্ছে পার্থক্য। আমরা ভাবুক হয়ে ভগবানের কাছে যাই, তারা ভগবানের বিষয়, ভগবানের উপদেশ তারা শুনেছে, শুনে তারা উপলব্ধি করেছে, উপলব্ধি করে তাদের নিজের জীবনে পালন করে। এই গীতা ভাগবত শুধু ধর্মগ্রন্থ না, শুধু পাঠ করার জন্য নয়। কি এগুলো? এই গ্রন্থগুলির শিক্ষা আমাদেরকে অনুভব করতে হবে, রিয়ালাইজ করতে হবে, অনুধাবন করতে হবে, বুঝতে শিখতে হবে, ভালোভাবে বুঝতে হবে এবং তাকে আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। ভগবান কি বললেন? মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু। ভগবান বললেন, তুমি তোমার মন, তোমার যা কিছু সব কিছু আমার কথা চিন্তা করো। মন্মনা ভব মদ্ভক্ত, আমার ভক্ত হও। মজ্জাজি, আমাকে পূজা করো, আমাকে নমস্কার করো, প্রণাম করো। আজকাল আমরা তো ভগবানের কাছে গেলে প্রণামই করি না। আগেকার দিনে আমাদের বাবা মাকে প্রণাম করতাম, আমরা গুরুজনদের প্রণাম করতাম, ভগবানকে প্রণাম করতাম ভক্তি করে। এখন তো এই সমস্ত কিছু একবারে আমরা মডার্ন হয়ে গেছি, সব কিছু আমাদের জলাঞ্জলি চলে গেছে। হ্যাঁ, আমরা এখন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা এই সমস্ত গুলোকে আমরা মনে করছি এগুলো হচ্ছে কুসংস্কার। হ্যাঁ, এইগুলো কেন আমরা করব? আমরা হ্যান্ডশেক করব। আমাদের সেজন্য আমাদের বলা হয়েছে, আপন ধন বিলায়ে দিয়ে পরের দ্বারে ভিক্ষা চাই। আমাদের যে ভারতীয় ঐতিহ্য সংস্কৃতি, সেই সংস্কৃতিকে আমরা জলাঞ্জলি দিয়েছি। আমাদের কি লাগবে? টেকনোলজি, টেকনোলজি লাগবে, মডার্ন টেকনোলজি। আমরা আগ্নেয়াস্ত্র তৈরি করতে পারবো, রকেট তৈরি করতে পারবো, পরমাণু বোম তৈরি করতে পারবো, আর এগুলো করে আমরা ভারতকে উন্নত করব। হ্যাঁ, এটি নয়। আমাদের সম্পদ হচ্ছে আমাদের বৈদিক সংস্কৃতি, গীতা ভাগবত বেদ উপনিষদের শিক্ষা, যে শিক্ষার মাধ্যমে আমরা আমাদের জীবনকে চরিত্রবান আদর্শবান করে গড়ে তুলতে পারি, আমাদের চেতনা আমাদের ভাবনাকে উন্নত করতে পারি। এই শিক্ষা দেয়া আমাদের আস্তে আস্তে আমাদের চেতনা আমাদের ভাবনা কত নিকৃষ্ট স্তরে চলে যাচ্ছে। আজকে একজনকে মারতে তার কোনো দ্বিধা আসছে, হ্যাঁ, শত্রুতা করতে, ঘৃণা করতে, মারতে কোনো দ্বিধা আসছে না। এই হচ্ছে আমাদের পশুর মতো জীবন। শিলা প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, শুনবেন? আপনারা ছাগলকে বলি দিতে দেখেছেন? বলি না, ছাগলকে যখন যেখানে কাটা হয় দেখেছেন? কি বলছে? আজকাল তো সব কিছু এখন সামনে হয়, আগে তো লুকিয়ে করা হতো, এখন সামনে করা হয়। এখন ট্রেন্ড বাড়ছে।
তো ছাগলকে অনেকগুলো ছাগল নিয়ে এসে ভাই বলে নিলাম আমার বলি দেওয়া হবে, তো এক একজনকে বলি দেওয়া হবে, তো বাকিগুলোকে বেঁধে রাখা হয়, তাকে কিছু ঘাস দেওয়া হয়, না হলে তারা কি করবে। তো সেই যে একজনকে দেখছে বলি দেওয়া হয়েছে, তার সামনে অন্য ছাগলের সামনে বলি দেওয়া হচ্ছে, আর সেই ছাগল সে তখন মনের আনন্দে ঘাস খাচ্ছে, সবুজ সবুজ ঘাস, এরকম একের পর এক চলে যাচ্ছে। কিন্তু আমাদের চেতনা, সেই ছাগল তো তার চেতনার উন্নত নয়, তো আচ্ছাদিত চেতনা। আমাদের চেতনাও কাউকে বধ করছে, আমাদের চেতনার কোনো পার্থক্য বোঝা যায় না। দেখুন আমাদের চেতনা, আমাদের কত সেন্সিটিভ, কত নিচু নিচু নিচের স্তরে চলে গেছে। আমাদের হৃদয়ে দয়া, মমতা এসব কোনো কিছুই আর কাজ করছে না। আমার সামনে কত কিছু খারাপ হয়ে যাচ্ছে, আমাদের কিছু প্রভাব বিস্তার করতে পারছে না। আর আমরা মনে করছি আমরা খুব উন্নত হয়ে গেছি, আমাদের জিডিপি অনেক বেড়ে গেছে। হ্যাঁ, আমাদের জিডিপি $5 ট্রিলিয়ন হয়ে গেছে, আমরা উন্নত হয়ে গেছি, আর আমাদের চেতনা একবারে নিচের দিকে চলে যাচ্ছে। তো আমাদের একটু ভালো করে বুঝতে শিখতে হবে, এটা আমাদের শুধু ব্যক্তিগত নয়, এটা সমাজগত, পরিবারগত, রাষ্ট্রগত, দেশগত সব কিছুর উপর নির্ভর করছে। তো সেজন্য আমাদের এই জগন্নাথের কথা শ্রবণ করতে হবে, জগন্নাথের মহিমার কথা শ্রবণ করতে হবে। আসুন আপনারা কতজন মায়াপুরে গেছেন? প্রায় সবাই। যারা জাননি আপনারা মায়াপুরে আসুন, দেখবেন সেখানে সারা পৃথিবীর লোক, প্রায় 100টি দেশের লোক সেখানে অবস্থান করছে। তারা তাদের দেশের সমস্ত ঐশ্বর্যকে ত্যাগ করে তারা এখানে এসে সিম্পল লিভিং, হাই থিঙ্কিং, সরল জীবন যাপন এবং উন্নত ভাবনার মধ্যে তারা জীবন যাপন করে তারা পরম আনন্দ লাভ করছে। হ্যাঁ, আমাদের তো বুদ্ধি, আমাদের শাস্ত্র শিক্ষা সেটা তো আমরা করছি না, কমপক্ষে আমরা দেখেও তো শিখতে পারি। আমরা সবসময় বলি না, আমরা চোখে দেখে দেখতে চাই, চোখে প্র্যাকটিক্যাল। হ্যাঁ, প্র্যাকটিক্যাল আপনারা আসুন মায়াপুরে দেখবেন। মায়াপুরে সেখানে সারা বিশ্বের লোক, আমেরিকা, রাশিয়া, চায়না, জাপান, জার্মান, ইউক্রেন, রাশিয়া, তাদের যুদ্ধ হচ্ছে, সেই দুই দেশের লোকেরা এখানে এসে একসঙ্গে থাকছে। এইটা হচ্ছে ভক্তি। এই ভক্তির ফল হচ্ছে তারা সবাইকে আপন করে নিয়ে তারা তাদের জীবনকে উন্নত করছে। সেজন্য জগন্নাথকে ভালোবাসা তখনই সার্থক হবে যখন আমরা জগন্নাথের মহিমা, ভগবান জগন্নাথের এই গীতা, শ্রীমদ্ ভাগবত, এই সমস্ত শিক্ষায় আমরা নিজেকে শিক্ষিত করে গড়ে তুলে সেই সমস্ত আমাদের জীবনে উপলব্ধি করে আমরা আমাদের জীবনে প্র্যাকটিক্যাল ব্যবহার করে, আচরণ করে, সেগুলোকে যখন আমরা ব্যবহারিক জীবনে নিয়ে আসবো, তখন আমরা জগন্নাথময়, কৃষ্ণময় আমরা ভক্ত হতে পারি। আসুন আমরা সবাই মিলে জগন্নাথের কৃপা মহিমা শ্রবণ করুন, জগন্নাথের মহিমা সম্বন্ধে উপলব্ধি করুন চোখের সামনে মায়াপুরে এসে, এবং আপনারাও ইস্কনের সঙ্গে যুক্ত হন। ইস্কনের সঙ্গে যুক্ত হলে আপনারা বুঝতে পারবেন যে এই ভক্তি জীবনটি কি প্র্যাকটিক্যাল। এসে আপনাদের প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আপনাদেরকে মায়াপুরে আমরা নিমন্ত্রণ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগন্নাথ স্বামী কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়।